প্রিয় ভিউয়ার, ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে নামি দামি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে সরকার ল্যাপটপ। তাই আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন সরকার ল্যাপটপ, টঙ্গী চেরাগালী বাস স্ট্যান্ড, টোকিও টাওয়ার, লিফটে 3, চতুর্থ তলা, দোকান নাম্বার 408। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে চমৎকার একটি বাড়ি আপনাদেরকে দেখাবো, যেই বাড়িটি 5 কাঠা জমি সহ 5 তলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট একটা বাড়ি। ভিউয়ার্স, বাড়ির মূল্য একেবারে কম। যাদের বাজেট কম রয়েছে এবং ফাউন্ডেশন সহকারে একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কলম্বিয়া বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি। এটা হচ্ছে মহাসড়ক। এখান থেকে পায়ে হাঁটা মাত্র 3 মিনিটের দূরত্বে হচ্ছে 30 ফিটের পাকা রাস্তা। এই যে রাস্তাটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই রাস্তার কাছেই রয়েছে সেই কাঙ্ক্ষিত ফাউন্ডেশন করা বাড়িটি। যারা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি তথ্যবহুল। যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ভিউয়ার্স, অলরেডি আমরা বাড়ির সম্মুখে চলে এসেছি। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন বাড়িটি একতলা কমপ্লিট একটা বাড়ি। বাড়ির সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি এই মুহূর্তে 8 ফিটের একটা রাস্তা। তো এই রাস্তাটি 16 ফিট স্যাংশন করা একটা রাস্তা। তো মেজর একটা পজিশন, মহাসড়ক থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটার দূরত্বে হচ্ছে এই বাড়িটি, কাঙ্ক্ষিত এই বাড়িটি। এখানে 5 কাঠা জমি রয়েছে। আপনারা বাড়ির ভিউটা দেখতে পাচ্ছেন, সামনের লোক আপনাদেরকে দেখানো হচ্ছে। ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়ির দক্ষিণ সীমানা আপনারা দেখতে পাচ্ছেন। তো সুন্দর পরিপাটি পরিবেশের একটা বাড়ি। এই বাড়িটা 2 ভাগে বিভক্ত। তো কিছুটা অংশে টিন সেট রয়েছে, আবার সামনের যে অংশটা এই অংশে ফাউন্ডেশন করা রয়েছে। সর্বমোট জমি রয়েছে 5 কাঠা। এই 5 কাঠার মধ্যে 2.5 কাঠা জমিতে অলরেডি ফাউন্ডেশন দেওয়া রয়েছে। আমরা দেরি না করে বাড়ির ভিতরে ঢুকতেছি। ভিতরের যে পরিবেশটা এটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে ঢোকার পরপরই একটা কেচি গেট আমরা দেখেছি, একটা রিজার্ভ ট্যাঙ্কি আমরা দেখেছি। এই যে বাড়িটা ফাউন্ডেশন করা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ড্রয়িং স্পেস রয়েছে এবং 4টি বেডরুম রয়েছে এবং 3টি ওয়াশরুম রয়েছে বাড়ির ভিতরের অংশে। এটা কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন। তো সুবিশাল এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কম দামের মধ্যে। বাড়ির কাগজপত্রগুলো 100% জেনুইন, নিষ্কণ্ঠক জমি সহ এই বাড়িটা আপনারা পাচ্ছেন। বাড়ির মূল্যটা কত ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে জানিয়ে দেব। বাড়ির ভিতরের অংশটা আগে আমরা ভালোভাবে দেখে নিই। এটা একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। বেডরুমের প্রশস্ততা মোটামুটি 12 ফিট বাই 14 ফিট। ওয়াশরুম রয়েছে 3টি, কিচেন রুম রয়েছে 3টি, আর বেডরুম রয়েছে সর্বমোট 4টি। সব মিলিয়ে নিচতলা এইভাবেই কমপ্লিট করা হয়েছে। এখানে জমি আছে 2.5 কাঠা। 2.5 কাঠা জমির মধ্যে এই ভবনটা তৈরি করা হয়েছে। তো এই যে বাড়ির মালিক যিনি এই বাড়িটা বিক্রি করতেছেন, কেন বিক্রি করতেছেন এটাও আপনাদের জানা প্রয়োজন। সেই স্বার্থে আমি আপনাদেরকে এটাই বলতেছি। বাড়ির যিনি মালিক ছিল বেশ কিছুদিন আগে উনি মৃত্যুবরণ করেছেন। বর্তমানে এই বাড়ির মালিক এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি। তো উনি বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছেন। তো আর্থিক টানাপোড়ার কারণে, বিশেষ কারণে কিন্তু বাড়িটা উনি বিক্রি করতেছেন। তুলনামূলক ভাবে 5 কাঠা জমি সহ এই ধরনের বাড়ি পাওয়া ভাগ্যের বিষয় বলতে পারেন। এত কম দামে এত সুন্দর বাড়ি কিন্তু সহজে মেলে না। তথাপিও যেহেতু বাড়ির মালিকের যথেষ্ট টাকার প্রয়োজন রয়েছে, সেই সুবাদেই এই বাড়িটি উনি বিক্রি করতেছে। ভিতরের অংশটা আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ছাদে। ছাদের কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাড়ির লোকেশনটা আমি আপনাদেরকে একবার বলে দিই। এটা হচ্ছে কলম্বিয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। আর যদি রিক্সা করে যান মাত্র 10 টাকা অটো ভাড়া নেবে। মহাসড়কের একদম কাছাকাছি নিকটবর্তী এরিয়ায় বাড়ির অবস্থান। এই বাড়ির আশেপাশে রয়েছে পর্যাপ্ত শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি সহ নানান ধরনের প্রতিষ্ঠান রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসতেছে এবং আশেপাশে যে জমিগুলো
বিক্রয়ের সন্ধান রয়েছে, জমিগুলো কিন্তু তারা ক্রয় করতেছে এবং নিজেদের মতো করে বাড়িঘর এখানে তৈরি করতেছে। এখনো ঘনবসতিপূর্ণ এরিয়া বলা চলে, তারপরও বেশ কিছুদিন পর যদি আপনারা এই জায়গাটা দেখেন তাহলে দেখবেন চেনার মতো জায়গা থাকবে না, অনেকটাই পরিবর্তনশীল হয়ে যাবে। সুন্দর একটা পজিশন, মহাসড়ক থেকে মাত্র 500 গজ দূরত্বে, মাত্র 500 গজ দূরত্বে। আপনারা ছাদের ভিউটা দেখতেছেন, ছাদে কলামও কিন্তু করা রয়েছে, বেশ কয়েকটা কলাম করা রয়েছে, একবারে সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে। এখন যদি শুধুমাত্র ছাদের কাজটা করা হয়, ছাদের কাজ করলেই কিন্তু 2 তলা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তে যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন, একটা টিন সেট বাড়ির ছাদ আমরা দেখাচ্ছি। আমরা নিচেও যাব, নিচে ওই টিন সেট বাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমি প্রত্যেকটি ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে দেই আপনাদের সাথে, যাতে আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন না থাকে। এটা হচ্ছে একতলা ছাদ, আপনারা দেখতে পাচ্ছেন। 5 কাঠা জমি সহ এই বাড়িটা উনি বিক্রি করতেছেন। 2 ভাগে বিভক্ত, কিছুটা অংশে টিন সেট আর কিছুটা অংশে ফাউন্ডেশন, সব মিলিয়ে বলা যায় যে পরিপাটি একটা বাড়ি। আর ফাউন্ডেশনটা যেভাবে তৈরি করা হয়েছে, আমি রডগুলো দেখেছি, সুন্দর 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, যেখানে যা প্রয়োজন তাই কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়িতে যে রডগুলো ব্যবহার করা হয়েছে, এই রডগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি নিচের অংশে, আরেকটা অংশ যেখানে রয়েছে টিন সেট বাড়ি। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, এই যে বাড়িটা যেখানে রয়েছে, আগেই বলেছি যে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান এরিয়া এটা, যার জন্য এখানে কিন্তু প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে। ফাউন্ডেশন করা যে অংশটুকু রয়েছে একতলা, এটা বাড়ির মালিক নিজে ব্যবহার করতেছেন, ভাড়া দিতে চাইলে আপনারা ভাড়া দিতে পারবেন। বাকি যে অংশটুকু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, টিনের বেড়া দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টিনের বেড়া পার হয়ে আমরা একটা বাড়িতে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টিন সেট বাড়ি। এখানে 10টি রুম করা রয়েছে, প্রত্যেকটি রুম থেকে 2000 টাকা করে কিন্তু ভাড়া পাচ্ছে বাড়ির মালিক। প্রত্যেকটি রুমে কিন্তু ভাড়া দেওয়া হয়েছে টিন সেট, যদিও তথাপিও জনবহুল এরিয়া থাকার কারণে কিন্তু এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে, যার কারণে আপনারা এইটুকু অংশ এখনই ভাড়া দিতে পারবেন। আর এখান থেকে 20,000 টাকার মতো ভাড়া রানিং পাওয়া যাচ্ছে। আর ফাউন্ডেশন করা যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু যদি ভাড়া দেন, প্রত্যেকটা রুম 3000 টাকা করে ভাড়া দেওয়া যাবে। ওই হিসাবে এখান থেকে আরো 12,000 টাকা ভাড়া আসবে, সর্বমোট 32,000 টাকার মতো এই মুহূর্তে কিন্তু ভাড়া আপনারা পাবেন। তো ভিউয়ার্স, বাড়ির যে মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেননা আগেই বলেছি বাড়ির মূল্যটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। ভিউয়ার্স, জরুরি প্রয়োজন থাকার কারণেই বাড়ির মালিক এই বাড়িটা বিক্রি করতেছেন। ওই হিসাবে মাত্র 1,20,00,000 টাকা হলে এই বাড়িটা উনি বিক্রি করবে। মাত্র 1,20,00,000 টাকা জমি সহ 5 তলা ফাউন্ডেশনের এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারতেছেন মাত্র 1,20,00,000 টাকায়। তো যাদের বাজেট রয়েছে এবং কম বাজেটের মধ্যে ভালো ফাউন্ডেশন করা বাড়ি খুঁজতেছেন, এটা হতে পারে আপনাদের জন্য একটা বেটার পজিশন। বাড়ির পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটা এই মুহূর্তে 8 ফিট, কিন্তু এই রাস্তাটা 16 ফিট স্যাংশন করা রয়েছে। এই ছিল আজকের ভিডিও। যদি বাড়িটি আপনার পছন্দ হয়, আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে, সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।